السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আজমত এবং মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. فرد کی خبر دو. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল ও করম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
এমন একটি সময় আমরা অত্যন্ত নিরাপত্তার সাথে, সুস্থতার সাথে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারছি, যে সময়টাতে পৃথিবীর পবিত্র ভূখণ্ড ফিলিস্তিনের মজলুম মুসলমানরা তাদের সকাল সন্ধ্যা রাত দুপুর প্রতিটা মুহূর্ত নিরাপত্তাহীনতায় কাটছে। সেই জায়গার বাবা মায়েরা সন্তানকে সকালবেলায় দেখেছে, এতটুকু আশা তারা করতে পারছে না আজকের দিনের সন্ধ্যাবেলায় এই সন্তান তার বেঁচে থাকবে কিনা। যারা মা বাবাকে দেখছে সকালবেলায়, তারা এটা নিশ্চিত হতে পারছে না সন্ধ্যা পর্যন্ত তার মা বাবা বেঁচে থাকবেন কিনা। পরিবারের প্রতিটা সদস্য, ফিলিস্তিন ভূখণ্ডের প্রতিটা মুসলিম নারী পুরুষ শিশু নিরাপত্তাহীনতায় তারা আজকে আছেন, নির্যাতিত নিপীড়িত মাজলুম অবস্থায় আছেন। 7 অক্টোবর থেকে শুরু করে আজকের 3 নভেম্বর পর্যন্ত দীর্ঘ প্রায় 26-27 দিন, এই দীর্ঘ সময়ে ফিলিস্তিনের ভূখণ্ডে মাজলুম মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে আজকে পর্যন্ত প্রায় 9,000-এর উপরে সেখানে শহীদ হয়েছে। এর মধ্যে অর্ধেক প্রায় 4,500 এর মধ্যে হলো যারা শিশু, যাদের উপর শরীয়তের বিধান এখনো আরোপিত হয়নি, যারা শিশু, বেঁচে থাকার আজকে তাদের কোনো অধিকার নেই। গত 3 জুমায় আমরা এই বিষয়টা আলোচনা করে আসছিলাম। প্রথমত, ইসরায়েলের ইহুদিরা তারা আজকে যে ফিলিস্তিনের যেই শিশুদেরকে হত্যা করছে, এটা তাদের একটা পরিকল্পিত একটা টার্গেট। সেটি হলো এই, একটা জাতিকে ধ্বংস করার জন্য 2টা কাজ করতে হয়। এক কাজ হলো এই জাতির যারা শিশু, আগামী প্রজন্ম, তাদেরকে ধ্বংস করা, সেই সাথে একটা জাতির তরুণ সমাজ, যুব সমাজ যারা, তাদেরকে বিপদগ্রস্ত করা। যুব সমাজ হলো একটা জাতির ব্যাকবোন, মেরুদণ্ড। একটা জাতির মেরুদণ্ড যুব সমাজকে যদি বিপদগ্রস্ত করা যায়, তাদেরকে নীতি নৈতিকতা বহির্ভূত নেশা দ্রব্য তাদের হাতে তুলে দেয়া যায়, তাহলে সেই জাতি খুব অচিরেই ধ্বংসের দিকে চলে যাবে। ইসরায়েলিরা এটা খুব ভালোভাবে উপলব্ধি করেছে। ফিলিস্তিনের আজকের যে শিশু, সে আগামী দিনের একজন বড় মুজাহিদ হবে, যে তার পবিত্র ভূখণ্ডে তার মায়ের রক্তের প্রতিশোধ, তার বাবার রক্তের প্রতিশোধ নেবে। তার নিজের বাবা মায়ের সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করার এই প্রতিশোধ সে নেবে। এবং এক একটা শিশু আগামী দিনের শত সৈনিকের মোকাবেলা করবে। এই পরিকল্পনা থেকেই যেন আজকের এই শিশুগুলো, তারা যেন আগামী প্রজন্ম হয়ে তারা যেন এই কাফের বেঈমানদের মোকাবেলায় এবং তাদের পবিত্র ভূখণ্ডকে যেন তারা স্বাধীন করার এই সুযোগটা না পায়, সেই জন্যই মূলত তাদের এই পরিকল্পনা, এই শিশুদেরকে হত্যা করা হচ্ছে পরিকল্পিতভাবে। সম্মানিত হাজিরিন, আমার একটা বিষয় খুব বেশি উপলব্ধি হচ্ছে আজকে বেশ কয়েকদিন ধরে। সেটি হলো এই, আজকে যে বিষয়টা আমি আলোচনার জন্য নির্ধারণ করেছি, সেটি বিষয়বস্তুটা এই যে একজন মানুষের জীবনের মূল্য কত, একজন মানুষের জীবনের দাম কত। আজকের পৃথিবীতে সব জিনিসের মূল্য আছে, আমার মনে হচ্ছে সব জিনিসের দাম বাড়ছে। আমরা বলি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দাম অনেক বেশি।
তো আমার দিল বলে দুনিয়ার সব জিনিসের মূল্য বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে, একটা জিনিসের দাম মনে হয় দুনিয়াতে কমে যাচ্ছে মানুষের কাছে, সেটা হলো মানুষের কাছে মানুষের দাম কমে যাচ্ছে, মানুষের কাছে মানুষের ইজ্জত আবরুর দাম কমে যাচ্ছে, মানুষের কাছে মানুষের রক্ত মূল্যহীন হয়ে যাচ্ছে, মানুষের রক্তের কোনো দাম নাই, মানুষের ইজ্জতের কোনো দাম নাই, মানুষের সম্মান আর মর্যাদার কোনো দাম নাই, মানুষের কাছে মানুষের মূল্য নেই, কিন্তু দুনিয়ার সব কিছুর মূল্য বাড়ছে। আমার এটা মনে হচ্ছে, কারণ আজকে ফিলিস্তিনের ভূখণ্ড কেন বিগত এক সপ্তাহ ধরে, বিগত 28 অক্টোবর থেকে আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন, বাংলাদেশের যে অস্থিরতা, এই বাংলাদেশের অস্থিরতার মধ্যেও তো কত মানুষের প্রাণ গেল, পুলিশ মারা গেল, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা মারা গেল, পক্ষ বিপক্ষ অনেকে মারা গেছে, আহত হয়েছে। তো পুলিশ সেও তো মানুষ, রাজনৈতিক যে কোনো পক্ষের মানুষ হোক সেও তো মানুষ, তারও তো একটা পরিবার আছে। এখন পৃথিবীর মানুষ যারা হারায় তারাই শুধু বুঝে যে একটা পরিবারে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একটা মা সন্তান হারিয়েছে, একটা বোন বিধবা হয়েছে, কিছু শিশু তাদের বাবা হারিয়েছে। এই উপলব্ধি যেই পরিবারের কোনো সদস্য দুনিয়া থেকে বিদায় না হবে তারা ছাড়া পৃথিবীর অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। এখন আমার উপলব্ধি হয়েছে যে আসলে এই বিষয়টা আলোচনা হওয়ার দরকার, যে মানুষের মূল্য কত আল্লাহ তাআলার কাছে, একজন মানুষের দাম কত, আবার সেই সাথে একজন মুমিনের মূল্য কত, যার ঈমান আছে। আমরা আমাদের হাতে মুসলমানদের হাতে আজকে মৃত্যু হচ্ছে, নিহত হচ্ছে, আর অমুসলিমদের হাতে তো মুসলমান হাজার হাজার তারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে। তাহলে আমাদের এখন আলোচনার সময়ের দাবি যে একজন মানুষের দাম আল্লাহ তাআলার কাছে কত, কেন আমরা মানুষের মূল্য বুঝছি না। স্বাভাবিক সামান্য দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার এগুলোর জন্য আমরা মানুষের জীবনের কোনো মূল্যায়ন করতে পারছি না। আমার রবের কাছে, যেই রব মানুষকে বানাইলেন, সেই মানুষের মূল্য রবের কাছে কত। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেন, আমি মানুষকে সর্বাধিক সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। রব্বে করিম বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে আমি মর্যাদা দিয়েছি। কাররামনা, আল্লাহ পাক নিজে বলছেন আমি কি দিয়েছি? মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে জলে স্থলে চলার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আদম সন্তানকে আমি পবিত্র রিজিক দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমার বহু সৃষ্টি জগতের উপর আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। এই প্রথম কথা, আল্লাহ তাআলা এটা উপলব্ধি করতে হবে আমাদের কাছে কেন মানুষের মূল্য নেই, কেন মানুষের সম্মান ইজ্জত মর্যাদার মূল্য নেই, কেন মানুষের রক্তের দাম আমাদের কাছে নেই। আল্লাহ তাআলা মানুষকে বলছেন আমি আদম সন্তানকে সর্বাধিক মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? সর্বপ্রথম কয়েকটা বিষয় বলি। আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর প্রথম কথা হলো আল্লাহ তাআলা মানুষকে নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মর্যাদাটা কেমন? আল্লাহ পাক মানুষকে কি করেছেন? নিজ হাতে আল্লাহ তাআলা বানিয়েছেন। সূরাতুস সাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইবলিসকে লক্ষ্য করে বলেছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা
ইবলিসকে সিজদা করার জন্য যখন ফেরেশতাদেরকে বলেছেন, ইবলিস সিজদা করেনি। আল্লাহ পাক ইবলিসকে ডেকে বলছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যেই বান্দাকে নিজ হাতে বানিয়েছি, মা খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতির হাতে যেই মানুষ বানালাম, মা মানাআকা আন তাসজুদা, তুমি তাকে সিজদা করতে তোমাকে কিসে নিষেধ করেছে? কেন তুমি তাকে সিজদা করলা না? আমি সিজদা করতে বলার পরে কেন তুমি তাকে সিজদা করলা না? আমি যাকে নিজ হাতে বানালাম। আস্তাকবারতা, তুমি কি অহংকার প্রদর্শন করেছো? আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি মানুষ থেকেও মর্যাদাবান? কেন তুমি সিজদা করলা না? আল্লাহ পাক তাহলে মানুষকে কি করেছেন? নিজ হাতে আল্লাহ তাআলা বানিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সুন্দর দেহ দিয়ে পরিপূর্ণ করে আমি আমার রূহ তার মধ্যে ফুঁকে দিয়েছি এবং ফেরেশতাদের মাধ্যমে তাকে আমি সিজদা করিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের মধ্যে বলেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, ফাইযা সাওয়াইতুহু, আমি যখন মানুষকে পরিপূর্ণ অবয়ব দান করলাম, সুষম বন্টন করে দিলাম, তার দেহটাকে সুন্দর একটা আকৃতি দিলাম, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এরপরে আমি আমার পক্ষ থেকে রূহ তাকে ফুঁকে দিলাম, তার দেহটাকে আমি নিজ হাতে বানিয়ে আমি তার দেহের ভিতরে রূহ ফুঁকে দিলাম। সুবহানাল্লাহ। ফাকউ লাহু সাজিদিন, তখন ফেরেশতাদেরকে আমি বললাম তোমরা তার জন্য সিজদা করো। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়ে কি বললেন? ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো। তাহলে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে দেহটাকে সুন্দর করে বানিয়ে রূহ দিয়ে ফেরেশতাদেরকে বললেন তোমরা তাকে সিজদা করো। কেমন মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে কোরআন নাযিল করেছেন মানুষের জন্য, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, বর্ণনা শৈলী, বর্ণনা করার যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান তাকে বর্ণনাভঙ্গি কথা বলার যোগ্যতা তাকে দান করলেন। তাহলে মানুষকে আল্লাহ তাআলা কিভাবে মর্যাদাপূর্ণ করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে শুধুই সৃষ্টি করিনি, সৃষ্টি করে দুনিয়াতে মানুষকে আমি আমার খলিফা বানিয়েছি, আমি আমার প্রতিনিধি বানিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ তাআলা যখন আদমকে বানাচ্ছেন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা বানাতে যাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা কিভাবে দিলেন? বানিয়ে, নিজ হাতে বানিয়ে, রূহ দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়ে এরপরে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের খলিফা বানালেন। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার এই জগতে যত কিছু আছে, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, খাল, বিল, আকাশ, বাতাস, সাগর, উপসাগর, শূন্য, মহাশূন্য, মহাজগৎ, সৌরজগৎ, যত কিছু আছে, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল জাফিয়ার মধ্যে বলেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ তাআলা বলেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ,
আসমান জমিনে যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে, আল্লাহ পাক বলেন সব কিছু আমি তোমাদের জন্য মুসাখখার বানিয়ে দিয়েছি, তোমাদের অনুগত করে দিয়েছি, তোমাদের জন্য সেবায় নিয়োজিত করে দিয়েছি। আল্লাহ জামিআম মিনহু, সব কিছু। সূর্য আলো দিচ্ছে, চন্দ্র আলো দিচ্ছে, অক্সিজেন আল্লাহ পাকের পক্ষ থেকে বাতাস, কার্বন ডাই অক্সাইড, যে গাছের বৃক্ষের যে তরুলতা থেকে যে অক্সিজেন আসে, পানি, আগুন, সবকিছু আল্লাহ তাআলা মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। কেমন নিয়োজিত করছেন? আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কাফেরকে পর্যন্ত সূর্য আলো দিয়ে যাচ্ছে, চন্দ্র আলো দিচ্ছে, কাফের পর্যন্ত অক্সিজেন আল্লাহ পাকের গ্রহণ করছে, আলো, বাতাস, আগুন, পানি কাফের পর্যন্ত গ্রহণ করছে। আল্লাহ তাআলা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কতটা নিয়োজিত করেছেন মানুষ মানব সেবায় এই দুনিয়ার এই জিনিসগুলোকে। আল্লাহু আকবার। अल्लाह ताला হলেন तुम मेजबान हो मैं तुम्हारे मेहमान हो, तुम मेहमान हो मैं मेजबान हो। দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলার মেহমান আর আল্লাহ তাআলা মেজবান। মেহমানদারির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। কেমন মেহমানদারি করেছেন আল্লাহ তাআলা? জমিনের ভিতরে যদি একটা দানা পুঁতে দেই, এটা পৃথিবীর মাটির নিচে লোহা পর্যন্ত মাটি খেয়ে ফেলে, কিন্তু ছোট্ট একটা লাউয়ের দানা মাটির নিচে দিলে একটা গাছ হচ্ছে, লতা হচ্ছে, এখান থেকে লাউ ধরছে। আল্লাহ পাক চাইলে মাটি তো বহু শক্ত জিনিসকে খেয়ে ফেলে, এই যে একটা দানা মাটিতে পুঁতে দিলাম, রব্বে কারীম সেখান থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার এই যে গৃহপালিত পশুগুলো, গরু, ছাগল, বেড়া, দুম্বা, ওট, মহিষ, এই যে গৃহপালিত পশু আমরা যেগুলো লালন পালন করি, কিছু মানুষ আছে তাদের উপর অনেক সময় অন্যায় করে। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ঘোড়ার গাড়ি আছে না? এই ঘোড়ার গাড়ি আমার ভীষণ কষ্ট লাগে। এটা একটা ইঞ্জিন চালিত গাড়ির সাথে ঘোড়ার গাড়ি সে কিভাবে পাল্লা দিয়ে চলে, কিভাবে হাত ব্রেক করে তাকে দিয়ে। এটা তো একটা প্রাণী, তার এই যে গাড়ির উপর অনেক দাগ পড়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার প্রাণীদেরকে মানুষের কতটা সেবায় নিয়োজিত করেছেন। তাম পৃথিবীর কোন প্রাণীকে আল্লাহ তাআলা বাকশক্তি দেন নাই। দুনিয়ার কোন আদালতে, সেই রব্বে কাবার কাছে, দুনিয়ার কোন আদালতে, দুনিয়ার কোন মামলা মোকদ্দমার এই আদালতে গিয়ে সেই বিচারকের কাছে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করবে যে মালিক আমার উপর নির্যাতন করছে। এরকম কোন প্রাণীর জবান শক্তি, বাকশক্তি আছে? নির্যাতিত যদি তার মালিকের হাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে মালিকের নামে অভিযোগ করার কোনো বাকশক্তি আল্লাহ পাক দেন নাই। একটু জায়গা দাও, তোমরা একটু এই দিক দিয়ে ফাঁক রাখো, সামনের কাতার পুরো একটা খালি, একটু ফাঁক রাখো, হয়ে গেল, বুঝতে হয়। তো দুনিয়ার এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষেত্রে যেই পরিমাণ অনুগ্রহ করেছেন, এই প্রাণীগুলো মানুষের সেবা দিয়ে যাচ্ছে, তাহলে তাদের বাকশক্তি পর্যন্ত নয় দুনিয়ার কোনো আদালতে তারা এই মালিকের বিরুদ্ধে অভিযোগ করবে। কতটা আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছেন, কতটা সেবায় নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আমি নিজ হাতে বানালাম, আমি তোমাদের মধ্যে আমার রূহ থেকে আমি ফুঁকে দিলাম, আমি নিজ হাতে বানিয়ে ফেরেশতার মাধ্যমে তোমাকে সিজদা করালাম, আমি তোমাকে দুনিয়ার মধ্যে আমার খলিফা বানালাম, আর আমি দুনিয়ার সমস্ত কিছুকে আমি তোমার জন্য নির্বাচন এবং নিয়োজিত করলাম। নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, তাম পৃথিবীর সমস্ত কায়নাতকে সৃষ্টি করা হয়েছে তোমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মানুষের মূল্য কত? একজন মানুষের রক্তের দাম কেমন? বুখারী শরীফের মধ্যে বিদায় হজের ভাষণে মিনার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বর্ণনা করেছেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আজ থেকে 1500 বছর আগে সরকার দু আলম প্যারা নবী
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার উম্মতের জন্য একটা মেসেজ দিয়ে গেছেন। ১৬ লক্ষ সাহাবীর সামনে নবীজি ঘোষণা দিয়েছেন, হে আমার উম্মত, হে আমার সাহাবীরা, শুনে রাখো, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম। তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের ধনসম্পদ তোমাদের একে অপরের জন্য হারাম আল্লাহ তাআলা করে দিয়েছেন। কেমন হারাম? কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, আজকের এই দিন যেমন হারাম, মানে সম্মানিত, ওয়া শাহরিকুম ফি শাহরিকুম হাদা, এই যে সম্মানিত মাস জিলহজ মাস, এই মাসের যেমন সম্মান, ফি বালাদিকুম হাদা, এই পৃথিবীর পবিত্র ভূখণ্ড মক্কা নগরীর যেমন সম্মান, এই সম্মান যেমন একজন মানুষের জন্য আরেকজন মানুষের ইজ্জত, মাল এবং তার জান এতটা সম্মানিত এবং তা নষ্ট করা এভাবে হারাম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটা ঘোষণা দিয়েছেন যে একজন মানুষের জীবনের মূল্য কত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে বলেছেন, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, নিরপরাধ একজন মানুষকে হত্যা করে, তাহলে সেই যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, যেই ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করলো, হত্যা যে করেছে, যাকে হত্যা করেছে সে কাউকে হত্যা করে নাই, হত্যার অপরাধে তাকে হত্যা করা হয়নি, কিংবা সেই পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি করেনি, নিরপরাধ একজন মানুষকে যদি কেউ হত্যা করে, তো আল্লাহ তাআলা বলেন, ফাকা আন্নামা ক্বাতালান নাসা জামিয়া, সেই যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। মানে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অপরাধটা সেই রকম আল্লাহ পাক বলছেন। তো তাহলে মানুষের জানের নিরাপত্তা কতটুকু ইসলাম দিয়েছে, রব্বি করিম আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, হাসরের ময়দানে বান্দার যত আমলের হিসাব হবে, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, প্রথম নামাজের হিসাব হবে আল্লাহর হকের মধ্যে, আর বান্দার হকের মধ্যে প্রথম হিসাব হবে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করার হিসাব সর্বপ্রথম হবে, নবীজি বলেছেন। সম্মানিত হাজিরিন, আর এটা তো শুধু মানুষের, এই মানুষ মুসলমান হোক অমুসলমান হোক, মানুষের মর্যাদা, মানুষের রক্তের মূল্য। এখন একজন মুমিন যদি হয়, একজন ঈমানদার, তামাম পৃথিবীর সমস্ত মানুষের যে মর্যাদা, একজন ঈমানদারের মর্যাদা গোটা দুনিয়া থেকে অনেক অনেক বেশি মর্যাদা একজন ঈমানদারের। একজন ঈমানদার, আজকে আমাদের মুসলমানদের হাতে মুসলমান নিহত হচ্ছে, মুমিনের হাতে মুমিন মারা যাচ্ছে, মুমিনের হাত মুমিনের রক্তে রঞ্জিত হচ্ছে। আছে মুসলমানদের ভূমি, মুসলমানদের রক্তে আজকে রাজপথ সিঞ্চিত। কেন? এটার কারণ হলো এই, আমরা আমাদের কাছে মানুষের মূল্য, একজন মানুষের কত দাম, একজন মানুষের ইজ্জত, সম্মান আর তার জীবনের মূল্য আমাদের কাছে নেই। এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজার মধ্যে এসেছে, তিনি একজন মুমিনের দাম কত এটা বলতে গিয়ে একবার কাবা শরীফের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, কাবাঘরকে লক্ষ্য করে বললেন, মা আযমাকি ওয়া আযমা হুরমাতাকি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুরমাতুল মুমিন খায়রুন ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা হুরমাতাম মিনকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার দিকে তাকিয়ে বললেন, হে কাবা, মা আযমাকি, তুমি কত সম্মানিত, ওয়া মা আযমা হুরমাতাকি, তোমার মর্যাদা কত বেশি। কিন্তু শুনে রাখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রাণ,
লাহুরমাতুল মুমিন, একজন মুমিনের হুরমত আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি, একজন মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে তুমি কাবা ঘরের চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। একজন মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে কাবা ঘরের চাইতেও বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কাবা ঘরকে লক্ষ্য করে বলছেন। এরপরে একজন মুমিনকে হত্যা করা কত বড় অপরাধ। বুখারী শরীফের বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেয়া এটা মারাত্মক অন্যায়, পাপাচার, আর একজন মুসলমানকে হত্যা করা কুফরি। একজন মুসলমানকে হত্যা করা কুফরি, কত বড় অন্যায় একজন মুমিনকে, একজন মুসলমানকে হত্যা করা। আর তিরমিজি শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন, লা যাওয়ালু দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহু আকবার। নবীজি বলেন, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে অতি সহজ একজন মুসলমানের হত্যা করার চাইতে, একজন মুসলমান নিহত হওয়ার চাইতে তাম পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় এটা আল্লাহ তাআলার কাছে অনেক সহজ। অথচ তাম পৃথিবীর মধ্যে মসজিদে হারাম আছে, পৃথিবীর মধ্যে মসজিদে নববী আছে, পৃথিবীর মধ্যে মসজিদে আকসা আছে, মক্কা মদিনা আছে, গোটা দুনিয়ার মধ্যে কত মসজিদ তাম পৃথিবীর মধ্যে। কিন্তু আল্লাহ তাআলার হাবিব সরকার দু আলম বলছেন যে এই তাম পৃথিবীর সমস্ত মাসাজিদ, সমস্ত মাদারিস, সমস্ত মারাকিস, তাম পৃথিবীর সমস্ত পবিত্র ভূখণ্ডগুলো সহ গোটা দুনিয়ার সমস্ত ভূখণ্ড ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে এত কঠিন না, একজন মুসলমানের হত্যা, একজন মুসলমান নিহত হওয়া আল্লাহ তাআলার কাছে যত কঠিন। তাহলে একজন মুসলমানের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর মধ্যে বলেন, একজন মুমিনকে যদি কেউ হত্যা করে, মুসলমানকে যদি হত্যা করে, তাহলে আল্লাহ পাক তার ব্যাপারে 5টা শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها أبدا ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাজাউহু জাহান্নাম, তার 5টা শাস্তি বলছেন আল্লাহ তাআলা। তার প্রথম শাস্তি হলো সে জাহান্নামী। একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলে সে কি? ইচ্ছাকৃতভাবে হত্যা করলে সে প্রথমত জাহান্নামী। খালিদান, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে চিরকাল সে থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, 3 নাম্বার আল্লাহ পাকের ক্রোধ তার উপর। ওয়ালাআনাহু, আল্লাহ পাকের 4 নাম্বার অভিসম্পাত তার উপর। 5 নাম্বার ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য অনেক কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে একজন মুমিনের কত দাম। একজন মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার এই শাস্তি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আর যদি কেউ মুমিনকে, একজন মুমিনকে হত্যার সহযোগিতা করলো, সে হত্যা করলো না, হত্যার সহযোগিতা করলো, তার শাস্তি কেমন? ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আনা আলা কাতলিল মুমিন লাকিয়াল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফাবাইনা আইনাইহি মাকতুবুন আইসুন মিন রাহমাতিল্লাহ। যদি কোনো ব্যক্তি লাউ আনা আলা কাতলিল মুমিন, একজন মুমিনকে হত্যা করার ব্যাপারে সহযোগিতা করলো, কিভাবে করলো? বিশাত্রি কালিমাতিন, কোনো একটা শব্দ বাক্য বলার মাধ্যমে সহযোগিতা করলো। যেমন আরবিতে একটা শব্দ হলো তাকে হত্যা করো, এটার আরবি হলো উকতুল। কি আরবি? উকতুল, তাকে হত্যা করো। কেউ এই উকতুল শব্দটার মধ্যে এতটুকু শব্দ বলল, একটা কালিমা দ্বারা, একটা শব্দ দ্বারা সে সহযোগিতা করলো কাউকে হত্যার ব্যাপারে। সরকার দু আলম বলেন, লাকি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, সে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করবে। মাকতুবুন বাইনা আইনাইহি,
আইসুন মিন রাহমাতিল্লাহ, তার দুই চোখের মাঝখানে কপালে লেখা থাকবে আইসুন মিন রাহমাতিল্লাহ, সে আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ, মাহরুম। হত্যা করে নাই, শুধু হত্যা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে, একজন মানুষকে, মুমিনকে হত্যা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। তো আল্লাহ পাকের হাবিব বলছেন হাসরের ময়দানে তার এই কপালে লেখা থাকবে, হুকুমের আসামি থাকে না কিছু, হুকুমের আসামি হুকুম করেছে, এই জন্য তো এই হুকুমটা যে করলো, হুকুমের আসামি যে, সেও সহযোগিতা করলো, এই তার কপালে লেখা থাকবে আইসুন মিন রাহমাতিল্লাহ, সে আল্লাহ পাকের রহমত থেকে মাহরুম। আল্লাহ পানা। এরপরে তিরমিজি শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, একই সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। তাম পৃথিবীর সমস্ত মানুষ এবং ফেরেশতা, লাউ আন্না আহলাস সামা ওয়া আহলাল আরদি, আসমানের ফেরেশতা, জমিনের মানুষ এবং জিন, আসমানের বাসী, আসমানবাসীকে ফেরেশতা, আর জমিনের অধিবাসী জিন এবং মানুষ, এই আসমানের সমস্ত ফেরেশতা মিলে, দুনিয়ার জমিনের জিন এবং মানুষ মিলে যদি কোনো মানুষকে হত্যার ক্ষেত্রে সহযোগিতা করে, ইশতারাকু ফি দামি মুমিনিন, একজন মুমিনকে হত্যার ক্ষেত্রে সহযোগিতা করলো, নবীজি বলেন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা এদের সবাইকে মাথাকে নিচের দিকে দিয়ে, পাকে উপরের দিকে দিয়ে, উপর করে দিয়ে সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। একজন মানুষকে, মুমিনকে হত্যা করার অপরাধ এত বড়। সম্মানিত হাজিরিন, এই জন্য মুমিনের দাম, মুমিনের মূল্য আমাদেরকে বুঝতে হবে। মুসলমানদের দাম কত, মুসলমানদের মূল্য কত। আজকে পৃথিবীর মধ্যে, এই যে সারা দুনিয়াতে আজকে মুসলমানের সংঘাত সংগ্রাম, আজকের ফিলিস্তিনের ভূখণ্ডে মুসলমানদেরকে আজকে, এটা আমরা বারবার আলোচনা করেছি, বিগত 3 জুমা আলোচনা করেছি, এটা আমাদের মুসলিম জাতির অনৈক্যের কারণে, না হলে মুসলমানদের কাছে শক্তি কম নয়। ইসরায়েল তাদের যেই অস্ত্রগুলো দিয়ে তারা মুসলমানদের বুকে গুলি চালাচ্ছে, তাদের বিমান হামলা তারা যেটা দিয়ে করছে, যে বিমানগুলো, এই বিমানগুলো তারা যে তেল দিয়ে তারা বিমানগুলো চালায়, এই তেলের 80% তেল মুসলিম দেশ থেকে তারা নেয়, 80%। তাহলে মুসলমানদের কাছ থেকে তেল কিনে তারা সেই তেল দিয়ে অস্ত্র ব্যবহার করে মুসলমানদের বুকে গুলি করছে, মুসলিম শিশুদেরকে হত্যা করছে। এই যে আজ পর্যন্ত 4000-এর উপরে শিশু নিহত হলো, হাসরের ময়দানে তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে এই শিশুরা আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে না? রব্বে কাবার কাছে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে। গোটা দুনিয়ার সমস্ত মুসলিম শক্তি, এত বড় বিশাল শক্তি থাকতে আমাদের রক্ত রঞ্জিত হলো, আমরা বেঁচে থাকার অধিকারটুকু আমরা পেলাম না, আমরা দুনিয়াতে বাঁচার অধিকার পাইনি। 7 দিনের শিশু শহীদ হলো, মায়ের পেটের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে সন্তান সহ মা দুনিয়া থেকে বিদায় নিলেন। হাসরের ময়দানে এই শিশু রব্বে কাবার আদালতে কিবরিয়াতে তাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করবে। সম্মানিত হাজিরিন, তো এখন এই যে সংঘাত, মুসলমানের সংঘাত, মুসলমানদের মধ্যে অমুসলমানের সংঘাত কেন? এর একটা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজার হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে দুনিয়ার মধ্যে সংঘাতের কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বিষয়ে উম্মতকে সতর্ক করেছেন। এই 5টা বিষয়ের ব্যাপারে আমি আমার উম্মতের আশঙ্কা করছি। 5টা বিষয় বলার সুযোগ নাই। একটা নবীজি বলছেন, লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যারা মুসলমানদের শাসক থাকবে, শাসকরা আল্লাহ পাকের কিতাব অনুযায়ী ফয়সালা করবে না। যখন আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের পারস্পরিক আপসের মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি করে দিবেন।
আজ থেকে 1500 বছর আগে নবীজি এর কারণ বলে গেছেন। মুসলমানে কেন সংঘাত হবে? সংঘাত হবে এই জন্য, মুসলিম শাসক রব্বে করিমের কিতাব অনুযায়ী যখন ফয়সালা না করবে, তখনই আল্লাহ রব্বুল আলামিন এইভাবে সংঘাত তৈরি করে দিবেন। এই সংঘাত হবার আজকে দেশে দেশে সংঘাত, স্বদেশে সংঘাত, এই সমস্ত সংঘাতের একমাত্র কারণ মুসলিম জাতি আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে যে কিতাব দিয়েছেন কোরআনুল কারীম, এই কিতাব অনুযায়ী ফয়সালা না করা, এটাই একমাত্র কারণ। আরো কারণ আছে, উল্লেখযোগ্য কারণ এটা। সেই সাথে মুসলিম শরীফের একটা হাদিস হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালতু রব্বি সালাসান, আমি আমার রবের কাছে তিনটা জিনিস চেয়েছি। ফাআতানি ইসনাতাইন সিনতাইন ওয়া মানানি ওয়াহিদা, রব আমাকে দুইটা জিনিস দিয়েছেন, একটা জিনিস দেন নাই। অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম কয়টা জিনিস? তিনটা জিনিস। আল্লাহ তাআলা আমাকে দুইটা জিনিস দিলেন, একটা জিনিস দেন নাই। মানে আমার দুইটা দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয়নি। এক নাম্বার দোয়া নবীজি করেছেন, সালতু রব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিসানা, নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, ও মালিক, আপনি আমার উম্মতের সবাইকে একসঙ্গে দুর্ভিক্ষ দিয়ে, ক্ষুধা দিয়ে, সংকট দিয়ে আপনি মেরে ফেলেন না, আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। ফাআতানিহা, নবীজি বলেন আমার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। অর্থাৎ আমার সমস্ত উম্মত ক্ষুধার যন্ত্রণা নিয়ে দুর্ভিক্ষে একসঙ্গে মারা যাবে না, এটা আল্লাহ তাআলা কবুল করেছেন। দ্বিতীয় দোয়া করেছেন, সুম্মা সালতু রব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গারকি, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করছি, ও মালিক, আপনি যেমন ফেরাউনের বংশধরকে, ফেরাউনকে আপনি সমুদ্রে নিমজ্জিত করে পুরো ফেরাউন বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আপনি এভাবে আমার উম্মতকে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েন না। নবীজি বলেন ফাআতানিহা, আমার আল্লাহ আমার এই দোয়াটাও কবুল করেছেন। 3 নাম্বার নবীজি বলেন, আমি রব্বে কাবার কাছে আরেকটা দোয়া করেছিলাম যে ফাসালতু রব্বি আল্লাহ ফাসালতু রব্বি আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাআলার কাছে আমি 3 নাম্বার দোয়া করলাম, আল্লাহ আমার উম্মত যেন পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত না হয়, মারামারি যেন না করে, কাটাকাটি যেন না করে, একজন আরেকজনের উপর যেন অন্যায় না করে, একজন আরেকজনকে যেন মানে এইভাবে সংঘাতপূর্ণ কোনো পরিস্থিতি তৈরি না হয়। আমি এই দোয়াটা নবী আল্লাহ তাআলার কাছে করেছি। নবীজি বলেন ফামানানিহা, আমার এই দোয়াটা মঞ্জুর হয়নি। অর্থাৎ আমার উম্মতের মধ্যে সংঘাত হবে এবং সংঘাত হওয়ার কারণগুলোও নবীজি চিহ্নিত করেছেন, এই কারণে সংঘাত হবে। এখন ওই কারণগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে সংঘাতটা দিন দিন কমতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের 4 জুমা চলছে, আমাদের মূল আলোচনার বিষয়বস্তুটা আজকে ছিল যে মানুষের মূল্য কত, মানুষের দাম কত। আজকে তামাম পৃথিবীতে মুসলমানদের রক্ত ঝরছে, বিশেষ করে ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডে যে মুসলমানদের রক্ত ঝরছে, এই মুসলমানদের রক্তের দাম আজকে আমাদের কাছেও নাই, তাদের কাছেও নাই। কারণ আমাদের কাছে নাই এই কারণে বলছি যে আজকে আমাদের কাছে নাই মানে আমরা যারা এখানে আছি, যারা মুমিন, আমরা তো হৃদয়ে একটা ব্যথা, একটা কষ্ট আমরা অনুভব করছি। আমরা অনেকে দোয়া করছি, রোজা রাখছি, কোরআন কারীমের তেলাওয়াত করছি, প্রতিবাদ করছি, কিন্তু মুসলিম যে শক্তি, বিশ্বের যে শক্তি, এই শক্তিটা যদি আজকে প্রয়োগ করত, গোটা মুসলিম বিশ্ব যদি আজকে ঐক্যবদ্ধ হতো, আজকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পশ্চিমা বিশ্ব তাদেরকে সব দিক থেকে সহযোগিতা করছে, কিন্তু আজকে মুসলিম বিশ্ব, হ্যাঁ কয়েকটা দেশ তারা মাঝে মধ্যে বিবৃতি দিচ্ছেন, তারা এর বিরুদ্ধে কথা বলছেন, জাতিসংঘে এর ব্যাপারে প্রতিবাদ করছেন, কিন্তু আসলে অমুসলিম বিশ্ব, পশ্চিমা বিশ্ব যেভাবে অস্ত্র দিয়ে সহযোগিতা করা, সৈন্য দিয়ে সহযোগিতা করা, আমরা আমাদের মুসলিমরা আমরা সেভাবে সহযোগিতা করতে পারছি না। কেন পারছি না? বিভিন্ন কারণে। এর একমাত্র কারণ, একটা কারণ হলো যে আমাদের কি নাই? ঐক্যতা নাই, একতা নাই। এই ঐক্যবদ্ধতার কারণে আজকে তামাম পৃথিবীর কোনো এক ভূখণ্ডে যদি একজন ইহুদি নির্যাতিত হয়, গোটা দুনিয়ার ইহুদি জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে জাগরণ সৃষ্টি করে। তামাম পৃথিবীর কোনো প্রান্তে যদি একজন খ্রিস্টান নির্যাতিত হয়, তামাম পৃথিবীর অন্য প্রান্ত থেকে খ্রিস্টানরা গর্জে উঠে। তামাম পৃথিবীর কোনো প্রান্তে যদি হিন্দু নির্যাতিত হয়, হিন্দুবাদী যারা আছে তারা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিবাদ করে। তামাম দুনিয়ার কোনো জায়গায় যদি বৌদ্ধ আক্রান্ত হয়, তাহলে তাদের বৌদ্ধ সমাজের যারা আছে তারা তাদের ভাইয়ের পক্ষে রাজপথে নেমে আসে। কিন্তু আফসোস হলো মুসলমানদের জন্য, মুসলমান যখন আজকে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, মুসলমানদের জন্য গোটা দুনিয়ার মুসলিম শক্তি আমরা ঐক্যবদ্ধ হতে পারি না।
এই জন্য আমাদের হৃদয়ের তামান্না, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আজকের এই যে দীর্ঘ প্রায় 27 দিন পর্যন্ত এই ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ড, আমরা ইনশাআল্লাহ একটা বিষয় নির্ধারণ করছি, এই সপ্তাহ আগামী সপ্তাহ আলোচনা হবে। এটা মনে রাখবেন ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত এই যে সংঘাত হচ্ছে, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনের আশপাশে এমন একটা জামাত থাকবে, যে জামাত কখনো ফিলিস্তিনের এই ভূখণ্ডের এই পবিত্রতা তারা ধরে রাখবে, তারা এর কখনো অধিকার তারা ছাড়বে না। হ্যাঁ, কিছুদিন তারা চুপ থাকবে, কিছুদিন তারা নীরব থাকবে, কিন্তু এই শক্তিশালী জামাতটা এখানে থাকবে, তারা যে কোনো মুহূর্তে এটার প্রতিবাদ করবে। কারণ এই যে 3টা জুমা আলোচনা করেছিলাম, বাইতুল মাকদিস ফিলিস্তিনের ভূখণ্ড কতটা পবিত্র, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মেরাজ এই জায়গা থেকে হয়েছে, বহু নবীদের কবর সেখানে আছে। আর মুসলমানদের সঙ্গে ফিলিস্তিনের এই ভূখণ্ডের সঙ্গে মসজিদে আকসার সঙ্গে মুসলমানদের কি সম্পর্ক, এই সম্পর্কের কারণে মুসলমানরা কখনো এটা ছাড়বে না। ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে, গোটা দুনিয়ার মধ্যে যখন যাই হোক না কেন, গোটা দুনিয়ার মধ্যে একটা জামাত হকের উপর অটল অবিচল থাকবে। তবে এই জামাতের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা আসবে, ওই পরীক্ষার পরে একটা সময় আল্লাহ পাকের সাহায্যও আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে সে আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করব। আল্লাহ রব্বুল আলামিন, আমরা দোয়া করি, প্রত্যেক জুমায় দোয়া করে আসছি, আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনের ভূখণ্ডে আমাদের যে সমস্ত মজলুম মুসলমান ভাই বোনেরা, শিশুরা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ ভাই বন্ধু বোনরা যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নেয়ামত দান করুন। কুদরতিভাবে আল্লাহ তাআলা তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিন। এই ইস্যুতে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুসলিম শক্তিকে ঐক্যবদ্ধ করে দেন, এক এবং নেক বানিয়ে দেন। আমরা যারা যেখানে আছি, প্রত্যেকের যার যার জায়গা থেকে, যার যার অঙ্গন থেকে আমরা যেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া, কান্নাকাটি, রোজার আমল, তেলাওয়াতে কোরআন, যে যেভাবে পারি আমরা অন্তত রব্বে করিমের কাছে আমরা বলি, হাসরের ময়দানে যেন আমি মালিকের আদালতে কিবরিয়াতে যেন আমি বিপদগ্রস্ত না হয়ে যাই, আমাকে যেন ফিলিস্তিনের মাজলুম মুসলমানরা আল্লাহ পাকের আদালতে কিবরিয়ায় দাঁড় না করা। ও মালিক, আমাদের রক্ত ঝরেছে, তারা কোনোদিন আমাদের পক্ষে কথা বলেনি, তারা প্রতিবাদ করেনি। আলহামদুলিল্লাহ, আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকেও প্রতিবাদ হয়েছে, ওলামায়ে কেরাম করেছেন, রাজপথে আন্দোলন হচ্ছে, কিন্তু আমরা চাই এই আন্দোলন আরো শক্তিশালী হোক, এবং এই যে মাজলুম মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, এটার একটা সুষ্ঠু সমাধান হোক। তাদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময় আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের ভূখণ্ডের এই স্বাধীনতাকে আল্লাহ তাআলা তাদেরকে আবার ফিরিয়ে দেন, এই প্রত্যাশা আমরা করি। দিল থেকে রব্বে করিমের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যারা ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডে স্বজন হারিয়েছেন, সন্তান মা হারিয়েছেন, সন্তান হারিয়েছে মা বাবা, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রত্যেককে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নত পড়ি নাই, মেহেরবানি করে ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها الحاضرون المحترمون قيمة الإنسان عند الله تبارك وتعالى عظيمة والإنسان مكرم كرمه الله تبارك وتعالى وفضله قال تعالى في سورة بني إسرائيل ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا ومن سورة التكريم والتفضيل أن الله تبارك وتعالى خلق الإنسان بيده قال تعالى يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي استكبرت أم كنت من العالين ونفخ فيه من روحه وأسجد له ملائكته قال الله تبارك وتعالى فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين وعلمه القرآن والبيان قال الله تبارك وتعالى الرحمن علم القرآن خلق الإنسان وعلمه البيان وجعله خليفة له في الأرض قال الله تبارك وتعالى وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وجعل له ما في السماوات وما في الأرض مسخرا قال الله تبارك وتعالى وسخر لكم ما في السماوات والأرض وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون أحبابي الكرام إن الله تبارك وتعالى كما كرم الإنسان وفضله على الخلائق فكذلك حرم على الإنسان قتل إنسان آخر وجعله كقتل الناس جميعا كما قال الله تبارك وتعالى في سورة المائدة ومن قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا وتوعد لقتل المؤمن بغير حق بخمسة أمور قال الله تبارك وتعالى في سورة النساء ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما أحبابي الكرام من التأسف جدا اليوم صارت جرمة سفك الدماء سهلة هينة وأصبحت جرمة الدماء حقيرة جدا وصار قتل الإنسان كقتل العصفور حتى صار دمه هدرا وقد قال النبي صلى الله عليه وسلم في حجة الوداع ألا إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا أو كما قال النبي عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المؤمنين واستغفر